মুক্তি কামনায় আমরা আজকে এখানে খুবই স্বল্প আলোচনা এবং দোয়া মাহফিল এবং কোরআন খতম হয়ে গেছে। তো এই জায়গাটা আমাদের আসলে পছন্দ করার একটা কারণ আছে, এটা খুবই একটা মানে টাচি একটা জায়গা। এটার সাথে আমি যদিও অনেকদিন থেকে জড়িত, 2012 সাল থেকে খুবই আমি ক্ষুদ্রভাবে জড়িত, খুব বৃহদাংশে না। আমাদের নাসিম ইফতেখার ভাই, নাসিরুজ্জামান থেকে অনেকে আমাদের এটার সাথে জড়িত। তো এখানে প্রায় এখন 24 জনের মতো, 24 জনের মতো আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ভাইরা আছেন। দেখেন, আমরা কোনো একটা পড়া দেখেও পড়তে পারি না, পড়লে অনেক কিছু ভুল করি, কিন্তু আলহামদুলিল্লাহ ওরা এই না দেখে কি সুন্দর ব্রেল পদ্ধতিতে ওরা সুন্দর সবাই কোরআন মুখস্থ করে ফেলছে। আমার দিকে এত আশ্চর্য লাগছে, আজকে আমি দেখে কয়েকটা ছবিও তুললাম, আমার খুবই ভালো লাগলো। হ্যাঁ, তো এই জন্য আমি আসলে আমার মনে হলো এই জায়গাটা আমরা যাই একটু সবার সাথে আমরা একটু দেখা করি, এই জন্য আমরা এই জায়গাটা করলাম। তা আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের সবাই শ্রদ্ধাভাজন জেলা বিএনপির সদস্য সচিব, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র শাহাবুদ্দিন শাহ ভাই, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব ভাই, জেলা যুব দলের সভাপতি রেজাউল করিম লিটন ভাই আছেন, আমাদের জেলা বিএনপির সিনিয়র নেতা অ্যাডভোকেট হারুন ভাই, আমাদের সবাই শ্রদ্ধাভাজন শিক্ষক রাকিবুল হাসান স্যার আমাদের জাতীয়তাবাদী মনার আজকে থেকে না, সেই ছাত্র জীবন থেকে। কিন্তু স্যার সে আমলে এফসিপিএস করা, এই আমলে আসলে এফসিপিএস ডিগ্রিধারী লোক ছিল খুবই কম। তো স্যার এফসিপিএস করে কিন্তু লক্ষ্মীপুরে চলে আসছে, লক্ষ্মীপুরের মানুষকে সার্ভিস দিচ্ছে, এখনো দিয়ে যাচ্ছে স্যার সার্ভিস। স্যার বিভিন্ন কারণে নির্যাতিত, স্যার পরবর্তীতে উনি প্রফেসরও হইতে পারেন নাই, কিন্তু অনেক ডিপ্লোমা দাঁড়িয়েও কিন্তু আমাদের প্রফেসর হয়ে গেছে। স্যার কোনো মতে একটা মানে চলতি